আজকের ক্লাসে আমরা মূলত শিখব কিভাবে আমরা আমাদের ওয়েবসাইটের বিভিন্ন প্রোডাক্টের উপর ডিসকাউন্ট সেটআপ করতে পারি বা অফার সেটআপ করতে পারি। আমরা অনেক সময় দেখি আমাদের সামনে অ্যাড আসে যে কি বাই ওয়ান গেট ওয়ান অফার, মানে একটা প্রোডাক্ট কিনলে আপনি আরেকটা প্রোডাক্ট ফ্রি পাবেন, অথবা কি একটা কুপন কোড ইউজ করলে আপনি 10% বা 20% ডিসকাউন্ট পাবেন। যেমন লাইক মানে আমি যদি উইন্টার 2020 ইউজ করি তাহলে একটা ডিসকাউন্ট পেতে পারি, অথবা কি আমি ফ্রি শিপিং পেতে পারি। এই ধরনের অসংখ্য ডিসকাউন্ট আছে। ঠিক আছে, আমি আজকে এই ধরনের ডিসকাউন্ট সেটআপ দেখাবো। আমাদের ওয়েবসাইটে যদি শপিফাই দিয়ে ক্রিয়েট করা হয় তাহলে আমরা এইভাবে আমাদের ওয়েবসাইটে ডিসকাউন্টটা সেটআপ করতে পারবো। সেজন্য আমাদের ফার্স্টে যেতে হবে ডিসকাউন্ট বলে যে অপশনটা আছে এইখানে দেখেন আমাদের ডিসকাউন্ট অপশনটা আছে কি হয় মার্কেটিং এর নিচে আর কি সেলস চ্যানেলের উপরে। এই যে ডিসকাউন্ট বলে যে অপশনটা আছে এইখানে, চলেন তাহলে ডিসকাউন্টে চলে যায়। এরপরে কি এই যে অ্যাড ডিসকাউন্ট বলে যে অপশনটা আছে আমি এখানে যাব, অথবা কি অ্যাড ডিসকাউন্ট, এখান থেকে ডিসকাউন্ট আমি ক্রিয়েট করে নিতে পারবো। ঠিক আছে, তাহলে আমি অ্যাড ডিসকাউন্টে চলে যাই। অ্যাড ডিসকাউন্টে যাওয়ার পর আমাকে কিন্তু বলতেছে আপনি কোন ধরনের ডিসকাউন্ট এখানে সেটআপ করতে চাচ্ছেন, অ্যামাউন্ট অফ, নাকি বাই এক্স গেট এক্স, অ্যামাউন্ট অফ অর্ডার, নাকি ফ্রি শিপিং। ঠিক আছে, অ্যামাউন্ট অফ প্রোডাক্ট মানে কি প্রোডাক্টে ডিসকাউন্ট পাবে, একটা প্রোডাক্টে বাই এক্স গেট এক্স মানে কি একটা প্রোডাক্ট নিলে আরেকটা প্রোডাক্ট ফ্রি পাবে। অ্যামাউন্ট অফ অর্ডার মানে কোন নির্দিষ্ট অ্যামাউন্টের উপর অর্ডার করলে সে একটা ডিসকাউন্ট পাবে। তারপর কি ফ্রি শিপিং মানে সে কি ফ্রি শিপিং পাবে কিনা। আমরা এই ডিসকাউন্ট গুলো নিয়ে একটু ডিটেলস আলোচনা করব, সেজন্য আমি ফার্স্ট এটা নিয়ে প্রথমে দেখাচ্ছি আপনাদের। অ্যামাউন্ট অফ প্রোডাক্টস, এখানে চলে আসার পর আপনার এখানে বলতেছে কি ডিসকাউন্ট কোড আপনি দিবেন নাকি অটোমেটিক ডিসকাউন্ট হবে। ঠিক আছে, অটোমেটিক ডিসকাউন্ট এটার দরকার নেই। আমি চাচ্ছি অটোমেটিক ডিসকাউন্টটা মানে কি সবাই ডিসকাউন্টটা পাবে, আমি চাচ্ছি এমন না। আমার ওয়েবসাইটে একটা ডিসকাউন্ট কোড দেবো, এই ডিসকাউন্ট কোডটা যে ইউজ করবে সেই আমার ওয়েবসাইট থেকে একটা ডিসকাউন্ট পাবে। মনে করেন আমার ওয়েবসাইটের ডিসকাউন্ট কোডটা উইন্টার উইন্টার 2024। ঠিক আছে, এরপরে আমাকে এখানে বলতেছে ডিসকাউন্ট ভ্যালু, এটা কি পার্সেন্ট থাকবে নাকি ফিক্সড অ্যামাউন্ট থাকবে। আমি রাখলাম পার্সেন্ট। এই মানে এই কুপন কোডটা ইউজ করলে আমার ওয়েবসাইটে কেউ 10% ডিসকাউন্ট পাবে। এরপরে কি বলতেছে অ্যাপ্লাইজ টু স্পেসিফিক কালেকশনে এটা ডিসকাউন্ট থাকবে নাকি স্পেসিফিক প্রোডাক্টে, মানে কোন কালেকশনে এটা কি ডিসকাউন্ট থাকবে, একটা সম্পূর্ণ কালেকশনে যেমন টি শার্ট হতে পারে বা হুডিস কালেকশনে হতে পারে বা অন্য কোনো কালেকশনে হতে পারে, নাকি আমি কোনো নির্দিষ্ট প্রোডাক্টে ডিসকাউন্টটা রাখবো। আমি স্পেসিফিক প্রোডাক্ট সিলেক্ট করে দিলাম, মানে যে কোনো একটা প্রোডাক্ট আমি ডিসকাউন্ট দিতে যাচ্ছি, তাইলে আমি ব্রাউজ অপশন থেকে একটা প্রোডাক্ট সিলেক্ট করে দিই। এই দেখেন এখানে কিন্তু অসংখ্য অপশন আছে, অসংখ্য প্রোডাক্টের অপশন আছে। ঠিক আছে, আপনারা এখান থেকে করে দিবেন। আমি এই যে দেখেন ব্রেন্স টি শার্ট প্রিন্টেড শার্ট মেন্স, এই প্রোডাক্টটা আমি ডিসকাউন্ট মনে করেন সেট আপ করে দিলাম 10%। ঠিক আছে, তারপরে আমি প্রোডাক্ট সিলেক্ট করার পর এখানে অপশন কি মিনিমাম পারচেজ রিকোয়ারমেন্ট, মানে আপনার কি ওয়েবসাইটে থেকে পারচেজ রিকোয়ারমেন্ট সেটআপ করবেন, যেমন $10 উপরে অর্ডার করলে সে ডিসকাউন্ট কোডটা তার জন্য কাজ করবে, নাকি মিনিমাম কোয়ান্টিটি যেমন 2 পিস অর্ডার করলে সে কুপন কোডটা ইউজ করতে পারবে। এই ধরনের কিছু বলতেছে। আমি এখানে নো মিনিমাম রিকোয়ারমেন্ট দিয়ে দিলাম, মানে আমার এখানে কি কোনো নির্দিষ্ট অ্যামাউন্ট বাই করতে হবে অথবা নির্দিষ্ট মানে একাধিক প্রোডাক্ট কিনতে হবে এরকম কোনো রিকোয়ারমেন্ট আমি রাখলাম না। এরপরে বলতেছে কি কাস্টমার ইলিজিবিলিটি। ঠিক আছে, এখানে ওরা বলতেছে আপনি কি সব কাস্টমারকে অফারটা দিতে চাচ্ছেন নাকি স্পেসিফিক কোনো কাস্টমার, মানে নির্দিষ্ট করে কোনো কাস্টমারকে অফারটা দিতে চাচ্ছেন, নাকি নির্দিষ্ট কোনো কাস্টমার মানে যেমন যারা কিনেছে এই ধরনের কোনো বাকি একটা প্রকার, মানে একটা শ্রেণীর সকল কাস্টমারকে আপনি অফারটা সেটআপ করতে যাচ্ছেন। আমি চাচ্ছি আমার সকল কাস্টমারকে এই অফারটা দিতে। তারপরে ম্যাক্সিমাম ডিসকাউন্ট ইউজেস, এখানে কি বলছে লিমিট নাম্বার of times this discount can be used in total। আপনার বলতেছে এখানে একজন মানুষ কতবার ডিসকাউন্টটা ইউজ করতে পারবে, এখান থেকে দিয়ে দিতে পারেন আপনি 10 বার, 5 বার, 2 বার, 1 বার আপনার মতো। আর এইখানে নিচের অপশনটা যে আছে লিমিট টু 1 ইউজার পার কাস্টমার, মানে একজন কাস্টমার সর্বোচ্চ এটা একবার ইউজ করতে পারবে এই ডিসকাউন্ট কোডটা, তারপরে ইউজ করলে তার জন্য আর কাজ করবে না। ঠিক আছে, এরপরে কি বলতেছে কম্বিনেশন, এটার দরকার নেই আপাতত আমাদের। তারপরে এখানে কি দিয়ে দিছে অ্যাক্টিভ ডেট, মানে আপনার ওয়েবসাইটে এইটা কয়টায় থেকে অ্যাক্টিভ হবে এই অফারটা বা এই ডিসকাউন্ট কোডটা কয়টায় থেকে শুরু হয়ে কয়টা পর্যন্ত চলবে। দেখেন এখানে কিন্তু আমার স্টার্ট ডেট আছে, কোনো ইন ডেট আমি দেই নাই। আমি চাইলে এই যে এখান থেকে কি সেট ইন ডেট, এখান থেকে আমি একটা ইন ডেটও দিয়ে দিতে পারবো। ঠিক আছে, এখান থেকে এই যে মনে করেন 21 তারিখ আমি দিয়ে দিলাম। 21 তারিখ, এখান থেকে কিন্তু টাইমও আমি চেঞ্জ করতে পারবো। আমি এত কিছু করতেছি না, আমি শুধু স্টার্ট ডেট দিচ্ছি। তারপরে কি আমার যখন মনে হবে না অফ করা দরকার তখন আমি অফ করে দেবো। ঠিক আছে, কোড কিন্তু আমি ক্রিয়েট করে ফেললাম। তারপর কি করবো আমি এই যে ডিসকাউন্ট, তাহলে আমি টি শার্টে হয়তো বা নাকি সরি শার্টের মধ্যে একটা প্রোডাক্টে আমি ডিসকাউন্ট সেট আপ করেছি। কোনটায়, এই যে এটা বেঞ্চ শার্ট
প্রিন্টেড শার্ট মেন্স, এটার মধ্যে আমি ডিসকাউন্ট সেট আপ করেছি। দেখেন এই প্রোডাক্টের প্রাইস কত আমার এখানে 1794। এটা যদি আমি হচ্ছে বাইট নাও যাই তাহলে দেখি ডিসকাউন্ট কি আমার জন্য কাজ করে কিনা। এই দেখেন ডিসকাউন্ট কোডের এখানে কিন্তু একটা অপশন দিছে। আমি যদি এখানে উইন্টার 2024 ইউজ করি, এই যে দেখেন আমার এখানে কিন্তু প্রাইসটা কিন্তু কমে গেছে। এই যে দেখেন, দেখলে বুঝতে পারতেছেন 1618 হয়ে গেছে, যেখানে কত ছিল 1797 ছিল। এই বিষয়টা আপনারা খেয়াল করলে একটু ছোট আছে তো থিমে, এই যে দেখেন এখানে খেয়াল করলে আপনারা বুঝতে পারবেন যে 1797 ছিল, ডিসকাউন্ট কোডটা ইউজ করার পরে কত 1618 হয়ে গেছে। ঠিক আছে, এটা হচ্ছে কি একটা ডিসকাউন্ট কোড আমি ইউজ করলাম, যেমন উইন্টার 2024 আমি নির্দিষ্ট একটা ডিসকাউন্ট কোড সেট আপ করেছি, আমি আমার কাস্টমারকে এটা দিব, যারা এই কুপন কোডটা ইউজ করবে তারাই মাত্র অফারটা পাবে। ঠিক আছে, আবার যখন আপনি অফারটা অফ করে দিতে চাবেন তখন কি করবেন আপনি হচ্ছে, এই যে দেখেন আমি এখান থেকে একটু ব্যাক করি, এই যে দেখেন এটা আপনি সিলেক্ট করে এটা চাইলে আপনি এই যে দেখেন এটা সিলেক্ট করুন, তারপরে কি এখানে কিন্তু অনেক অপশন আসছে, ডিঅ্যাক্টিভ ডিসকাউন্ট, তারপরে কি এখান থেকে ডিলিটও করে দিতে পারবেন। ডিঅ্যাক্টিভ করে দিলে আর কোনো সমস্যা নাই, তাহলে এই ডিসকাউন্টটা আর কাজ করবে না। আমি এটা ডিঅ্যাক্টিভ করে আপনাদের দেখাই। আমি এখানে যদি একটা রিজোর্ট দেই, এখানে যদি এখন আমি উইন্টার লিখি আমার, দেখেন দেখছেন আমার কিন্তু ডিসকাউন্ট কোডটা এখন কাজ করতেছে না। এরপরে হচ্ছে এটার ভিতরে আমি আরেকটু দেখাই আপনাদের, মানে একটু গভীরে গিয়ে। এখন যদি আমি এই ডিসকাউন্ট কোডটা আমি একটু ফার্স্টে অ্যালাউ করে দেই, এখান থেকে বের হই, একটু অ্যালাউ করে দিই, অ্যাক্টিভ ডিসকাউন্ট। ঠিক আছে, এখন যদি আমি এটা রিজোর্ট দিই, এখন কিন্তু আমার কোডটা কাজ করবে। দেখেন আমি যদি এটা আবার অন্য একটা প্রোডাক্টে এই কোডটা ইউজ করার চেষ্টা করি, দেখবেন এটা কিন্তু কাজ করবে না। আমি মনে করেন কি এইখানে শার্টেরই আমি অন্য একটা প্রোডাক্টে এই কোডটা ইউজ করবো, এইটাই। ঠিক আছে, বাইট নাও, দেখেন এখানে কিন্তু আমার কোডটা কাজ করবে না। এই দেখছেন, ডিসকাউন্ট কোড ইজ নট ভ্যালিড ফর দ্য আইটেম ইন ইউর কার্ট, মানে আমার এই প্রোডাক্টের জন্য এই ডিসকাউন্ট কোডটা ভ্যালিড না। আমি এটাকে যদি আবার এখান থেকে এটার ভিতরে গিয়ে যদি আমি এই যে স্পেসিফিক প্রোডাক্টটা ছিল না, এখানে আমি যদি স্পেসিফিক কালেকশন সিলেক্ট করে দিই, তাহলে কিন্তু আমি ব্রাউজ থেকে যে কোনো একটা কালেকশন কি সম্পূর্ণ ধরিয়ে দিতে পারবো, একাধিক কালেকশনে ধরিয়ে দেওয়া যাবে, কোনো সমস্যা নেই। আমি এখানে শার্টের কালেকশনটা ধরিয়ে দিলাম এখন। ঠিক আছে, এরপর যদি আমি সেভ দেই, এখানে যে এখন রিজোর্ট দেবো আমি, দেখেন 3999 প্রাইস ছিল, এখন কিন্তু 36 হয়ে গেছে। ঠিক আছে, দেখছেন আপনারা খেয়াল করলে বুঝতে পারবেন। মানে এখন আমি শার্টের যে আমার কালেকশনটা ছিল শার্ট নামের, এই শার্ট নামের যে কোনো প্রোডাক্টে এই কোডটা ইউজ করতে পারবো। দেখেন এটার প্রাইস কিন্তু 2418। আমি যদি যখন এই কোডটা ইউজ করব, এই যে প্রাইস হয়ে গেছে 2177। ঠিক আছে, মানে আমরা দেখাইলাম কিভাবে আমরা হচ্ছে একটা প্রোডাক্টে ডিসকাউন্ট দিতে পারি একটা কুপন কোডের সাহায্যে। এরপরে আমি দেখাবো এখন আপনাদের হচ্ছে আরেকটা ডিসকাউন্ট ছিল, ওটা দেখাই এখন, বাই ওয়ান গেট ওয়ান। এই দেখেন বাই এক্স গেট ওয়াই, এরকম। এটা কি কোনো ডিসকাউন্ট কোড আপনি সেট আপ করবেন নাকি অটোমেটিক ডিসকাউন্ট পাবেন? আমি এটা অটোমেটিক ডিসকাউন্ট দেবো। আমি এখানে দিব বাই এক্স গেট ওয়াই, এটার নাম। ঠিক আছে, মিনিমাম কোয়ান্টিটি অফ আইটেম, মিনিমাম পারচেজ অ্যামাউন্ট। ঠিক আছে, আমি এটা হচ্ছে এরকম কোনো কিছুই দেওয়া লাগবে, আপনারা যেহেতু বাই ওয়ান গেট ওয়ান দেবো, এখানে এটা দেওয়া যাবে। আমি এখানে দেবো হচ্ছে দুইটা যদি কেউ কিনে, স্পেসিফিক প্রোডাক্ট নাকি স্পেসিফিক কালেকশন, আমি দেবো হচ্ছে স্পেসিফিক প্রোডাক্ট। সেম ভাবে এখন আমি হুডি থেকে দিয়ে দেবো, এই যে হুডি ব্রেন্স ম্যাপেল লিভ কাপল স্পোর্টস সোয়েটার্স, এটার মধ্যে আমি সেট আপ করলাম, এটা দুইটা কিনলে সে কি একটা ফ্রি পাবে। এটা দেখেন একটা ফ্রি পাবে কোনটা, এখানেও কিন্তু স্পেসিফিক প্রোডাক্ট থেকে আপনি ধরিয়ে দিতে পারবেন কোনটা একটা ফ্রি পাবে। আমি একটা প্রোডাক্ট ফ্রি এটার সাথে করে দেব।
মনে করেন এই টি শার্টটা আমি ফ্রি করে দিলাম, মানে কেউ যদি আমার কাছে একটা হুডি সরি দুইটা হুডি কিনে তাইলে সে এই টি শার্টটা ফ্রি পাবে, ঠিক আছে। অ্যাট ডিসকাউন্ট ভ্যালু পার্সেন্ট, এখানে একদম আমি হচ্ছে কত পার্সেন্ট অফ পাবে নাকি হচ্ছে অ্যামাউন্ট অফ পাবে নাকি হচ্ছে এই প্রোডাক্ট মানে এই যে টি শার্ট, মানে যদি কেউ এই দুইটা হুডি কিনে তাহলে সে এই টি শার্টে কি ডিসকাউন্ট পাবে পার্সেন্টে নাকি ফিক্সড অ্যামাউন্ট নাকি একদম ফ্রি, আমি একদম ফ্রি করে দিলাম। ইউজার পার আইটেম 1, নাকি কয়বার সে এটা কয়বার অফারটা নিতে পারবে, আমি 1 করে দিলাম, মানে একজন মানুষ সর্বোচ্চ অফারটা একবার নিতে পারবে। তারপর কি অ্যাবিলিটি, এটা দরকার নাই, এটাও দরকার নাই। এখানে তো দেখাইছি আমি কি কিভাবে স্টার্ট ডেট ইন ডেট সেট করতে হবে, ওটা দেখাইছি। আমি এখন এখান থেকে ব্যাক করি, মানে সেভ দিলাম। এখন যদি আমি এখানে আপনাদের দেখাই তাহলে ভালো বুঝতে পারবেন। এই দেখেন আমার কিন্তু হুডি প্রোডাক্টে আমি ডিসকাউন্ট সেট আপ করেছি। এই দেখেন এই যে বেঞ্চ পার্পল, এটা এই হুডিটা আমি ডিসকাউন্ট সেট আপ করছি। আমি যদি এখানে থেকে একটা প্রোডাক্ট আছে না, একটা যদি আমি বাইট করি, দেখেন আমার কিন্তু কোনো হচ্ছে কি কোনো লাভ নাই, আমি কিন্তু এখানে কোনো কিছুই পাচ্ছি না, এক্সট্রা কোনো কিছুই পাচ্ছি না, ঠিক আছে। এই যে দেখেন এক্সট্রা কোনো কিছুই পাচ্ছি না। আমি যদি এইখান থেকে একটার বদলে আমি দুইটা করি, তারপর যদি বাইট নাও করি, তাহলে দেখতে পারবেন এটার সাথে আমি একটা সরি কাজ করছে না নাকি, দেখেন এটা কি, এটা হচ্ছে প্রাইস কত আমার 57.20, এটার সাথে এখন আমি ওই একটা টি শার্ট যেটা ছিল আমি ওটা অ্যাড টু কার্ট করব। আমার টি শার্ট থেকে আমি যে টি শার্টটা সিলেক্ট করে দিয়েছি এই টি শার্টটা, এটা আমি হচ্ছে একটা অ্যাড টু কার্ট করব। বাইট নাও চলে যাব। এখানে কোনো একটা সমস্যা হচ্ছে, আমি আরেকবার ট্রাই করি। হ্যাঁ, ফার্স্ট আমি হচ্ছে কি আমার হুডিতে যাব, আপনাদের ইয়ের জন্য আমি দেখানোর জন্য আমি ফার্স্ট হুডিতে যাব। আমি হুডিতে দুইটা হুডি নেব, ঠিক আছে। এখানে থেকে যদি আমি দুইটা হুডি বাই নাও দেই, দেখেন আমার এখান থেকে ফার্স্টে কি করতে হবে, আমার হুডি সিলেক্ট করতে হবে দুইটা, দুইটা হুডি অ্যাড টু কার্ট করলাম, ঠিক আছে। তারপরে কি কন্টিনিউ শিপিং নাকি হচ্ছে ভিউ কার্ড, ভিউ কার্ড দিলে এখানে আসি, ঠিক আছে। আমি হচ্ছে ভিউ কার্ড না দিয়ে আমি হচ্ছে কন্টিনিউ, এখান থেকে আরেকটা প্রোডাক্ট নিয়ে আসি, আমি কন্টিনিউ শিপিং বা হচ্ছে এরপরে আমি হচ্ছে একটা টি শার্টও নিব এর সাথে, এই যে টি শার্টটা, দেখেন আমার এই টি শার্টটার প্রাইসটা কিন্তু এখন ফ্রি হয়ে গেছে। এই যে দেখেন খেয়াল করলে বুঝতে পারবেন, এই যে দেখেন 30.99 ছিল প্রাইস, সেটা ফ্রি দেখাইতেছে। এই যে দেখেন দুইটা আমি হুডি নিছি দেখে, এখন যদি আমি দুইটা হুডি থেকে একটা হুডি সিলেক্ট করি দেখবেন এটা ফ্রি চলে যাবে আমার। আমি এখান থেকে একটু ব্যাক করি, আর এইখানে যেটা ছিল এখানে দেখেন আমার দুইটা হুডি, আমি যদি একটা হুডি সিলেক্ট করি, একটা হুডি সিলেক্ট করে চেক আউটে গেলাম, দেখেন আমার কিন্তু এখন কিন্তু $23 এটার জন্য পে করতে হবে, আর হুডির প্রাইসটা $28 পে করতে হবে, ঠিক আছে। যেখানে আমি যদি সেম ভাবে এখান থেকে যদি ব্যাক করে এখানে যদি আমি দুইটা হুডি নেই, দুইটা হুডি নিতে দেখছেন এই যে এটা কিন্তু 23 কেটে 0 হয়ে যাচ্ছে এটার প্রাইস, আবার খেয়াল করেন এটার প্রাইস কিন্তু এখন 23.99। আমি যখন এখানে 1 থেকে 2 করেছি তখন কিন্তু এখানে আমার এটা প্রাইস 0 হয়ে যাচ্ছে, মানে এটা একটা ডিসকাউন্ট আমরা সেট আপ করতে পারি, ঠিক আছে। এরপর আমরা অন্য একটা ডিসকাউন্ট সেট আপ করার চেষ্টা করি। অ্যাড ডিসকাউন্ট থেকে আমি এবার কি অ্যামাউন্ট অফ অর্ডার, এখানে কি কোনো ডিসকাউন্ট কোড দিবেন নাকি অটোমেটিক, আমি এটা অটোমেটিক করে দিতে চাচ্ছি, এটা আমি নাম দেব অ্যামাউন্ট অফ, এটা কি পার্সেন্ট থাকবে নাকি ফিক্সড থাকবে, আমি থাকবো পার্সেন্ট, পার্সেন্ট থাকবে আমার এখানে থাকবে মনে করেন কত 20% অফ, মানে মিনিমাম পারচেজ কত আমার এখান থেকে আমার ওয়েবসাইটে যদি কেউ $50 প্রোডাক্ট পারচেজ করে তাহলে সে হচ্ছে 20% ডিসকাউন্ট পাবে $50 উপরে পারচেজ করলে, মিনিমাম কোয়ান্টিটি নো নিড। তারপর হচ্ছে এইগুলো তো দেখাইছে সেম, দেখেন এখন কিন্তু আমার ওয়েবসাইটে এরকম একটা অফার করে ফেললাম, যে কেউ $50 উপরে, আমি হচ্ছে ফার্স্টে এইগুলো আমি ডিলিট করে আসি। হ্যাঁ, এখন যদি আমি আমার ওয়েবসাইটে কি যে কোনো প্রোডাক্ট দেখেন, আমি এটা আপনাদের বোঝানোর জন্য কি করবো, একটা টি শার্ট ফার্স্টে নিব, দেখেন একটা টি শার্টের প্রাইস 23, এটা আমি ফার্স্টে নিব, মনে করেন যে টি শার্টটা নিয়েছিলাম, এটা অ্যাড টু কার্ট করব, বাকি বাইট নাও দিব, দেখেন
এটার প্রাইস কত? প্রাইস ছিল 23 রয়েছে, ঠিক আছে? আমার কিন্তু কোনো লাভ হয় না এখানে। এখন যদি আমি এখান থেকে এখানে যাই, আমি এখানে হচ্ছে টি শার্ট নেবো সেম ভাবে, এই টি শার্টটা নিলাম, ঠিক আছে? এই টি শার্টটা আমি সিলেক্ট করলাম, অ্যাড টু কার্ট, ঠিক আছে? এরপরে হচ্ছে আমি কন্টিনিউ শিপিং দেবো। এবার হচ্ছে আমি শার্টে থেকে একটা শার্ট নিব, একটা দামি শার্ট নিই, হ্যাঁ $39 এই শার্টটা নেব, মানে আমার মোট প্রাইস আমি 50-এর বেশি করতে চাচ্ছি। এখন যদি বাইট নাও দেই, সরি এখানে শুধু একটা শার্ট আসলো কেন? আমার দুইটা প্রোডাক্ট আসার কথা ছিল, এখানে অলরেডি একটা আছে। এরপর আমি অ্যাড টু কার্ট দেবো, অ্যাড টু কার্ট দিলাম, আমার ভিউ কার্ট থেকে বা কি চেক আউট থেকে আমি দুইটা প্রোডাক্ট হয়েছে এখন, যেটার প্রাইস হয়েছে আমার কত? প্রাইস হচ্ছে 39, মানে তো 40 আর বলতে পারেন 24, মানে হচ্ছে আমার প্রাইস হচ্ছে 63.98, যেখানে আমার 20% ডিসকাউন্ট করে দিচ্ছে। 20% ডিসকাউন্ট করে কত? $12.80 ডিসকাউন্ট করে 51.18 আমার হচ্ছে প্রাইস করে দিচ্ছে, ঠিক আছে? এইরকম ভাবে আপনি এখন মানে বিষয়টা বুঝতে পারছেন। আপনি চাইলে আপনার ওয়েবসাইটে কি কি ধরনের অফার দিতে পারেন, আপনি চাইলে আরো অনেক ধরনের অফার সেট আপ করতে পারেন, বিভিন্ন ধরনের হচ্ছে ফার্স্ট বাই সেল এইসবের জন্য অফার করতে পারেন, যেটার জন্য অনেক অ্যাপ ট্যাপ লাগবে। ফ্রি শিপিং এর জন্য আপনি একটা ফ্রি শিপিং করতে পারেন, যেটা আমার ওয়েবসাইটে অলরেডি করা, সেজন্য আমি আপনাদের দেখাচ্ছি না ফ্রি শিপিং কিভাবে করবেন। এখানে আপনাদের আরেকটা বিষয় আছে, আমি হচ্ছে ফার্স্ট এটাই যাই, উইন্টার 2020 যেটা অফারটা ফার্স্টে একটা হচ্ছে কি আমি নির্দিষ্ট অ্যামাউন্ট সিলেক্ট করছি, এখানে আপনি কিন্তু ফিক্সড অ্যামাউন্টে দিতে পারেন, যে হচ্ছে এই প্রোডাক্টটা কিনলে আপনার হচ্ছে ওয়েবসাইট থেকে $100 ছাড় পেতে পারে, এরকম কিছু। এইখানে আমি আপনাদের যেটা দেখাতে চাচ্ছি, স্পেসিফিক কাস্টমার বা স্পেসিফিক কাস্টমার সিগমেন্ট, এই অপশনটা গেলে কিন্তু আপনি হচ্ছে কি অপশনটা পাচ্ছেন, এই যে দেখেন ব্রাউজে যদি আমি যাই, দেখেন কাস্টমার হু হ্যাভেন পার্সেন্ট, যে ওয়েবসাইট থেকে একবার প্রোডাক্ট কিনে নেয় তার জন্য কি অফারটা দিচ্ছেন? হু হ্যাভ পারচেজ মোর দ্যান ওয়ান, মানে একের অধিক যে কিনছে তার জন্য কি অফারটা দিবেন? নাকি অ্যাপ ডাউন চেক আউট এট লাস্ট 30 দিনের মধ্যে যে হচ্ছে চেক আউট অপশন চেক আউট করছে ওয়েবসাইটে তাকে দিবেন, নাকি মেল সাবস্ক্রাইবার যে করছে মেল সাবস্ক্রিপশন তাকে দিবেন? কাস্টমার হু হ্যাভ পারচেজ এট লাস্ট ওয়ান, নাকি যে ওয়েবসাইটে একটা প্রোডাক্ট কমপক্ষে একটা প্রোডাক্ট কিনছে তার জন্য অফারটা দিবেন? ঠিক আছে, আমি এরকম কোনো কিছু সিলেক্ট করবো না, তাহলে অল কাস্টমার, তারপরে স্পেসিফিক কাস্টমার, এখান থেকে কিন্তু আপনি আরো সহজ করে দিতে পারেন। এই যে দেখেন এখানে আমার কোনো কিছু নাই, আপনি কিন্তু এই যে এখানে ব্রাউজে সার্চ দিয়ে যে আপনার ওয়েবসাইট থেকে প্রোডাক্ট পারচেজ করছে তার ইমেল টিমেল এখানে পাবেন, ওইগুলোতে আপনি নিতে পারেন। এই যে দেখেন আমি যদি কাস্টমার পেজে যাই, আমার কাস্টমার পেজে কোনো কিছু থাকার কথা না, কারণ আমার পেজে মানে আমার ওয়েবসাইটে যেহেতু পার্টনারে করা, কেউ আমার ওয়েবসাইট থেকে কোনো প্রোডাক্ট কিনে নেয়। রানিং ওয়েবসাইট থাকলে এগুলো হচ্ছে আলাদা, আপনি কিছু সুযোগ সুবিধা দেখতে পারতেন, ঠিক আছে? এটাই হচ্ছে মূলত আমার ওয়েবসাইটের মানে ডিসকাউন্ট সেটআপ। আপনি চাইলে এখান থেকে আরো যেসব ডিসকাউন্ট আছে ওইগুলো আপনি সেটআপ দিতে পারেন, ফ্রি শিপিং, তারপরে এগুলোর মধ্যে আপনি চাইলে আরো মডিফাই করতে পারেন এইগুলা। এখানে কিন্তু এই যে দেখেন কয়বার হচ্ছে আপনার ডিসকাউন্টের ইউজ হয়েছে, এইগুলা হচ্ছে এইখানে উঠবে, এই যে দেখেন, ঠিক আছে? ঠিক আছে, আজকের ক্লাসটা মূলত এই পর্যন্ত, কিভাবে আপনি ডিসকাউন্ট সেটআপ করতে পারেন। নেক্সট ক্লাসে আমরা অন্য কিছু দেখার চেষ্টা করব বা দেখব। আর যারা আপনাদের মধ্যে যারা হচ্ছে ড্রপ শিপিং বা কিশোর ভাইয়ের হচ্ছে পেইড কোর্স নিতে চাচ্ছেন, তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা হচ্ছে লাইভ ক্লাস আছে, আমাদের লাইভ কোর্স আছে 4 মাসের শপিফাই ড্রপ শিপিং এর উপর, বাই কমার্স, প্রিন্ট অন ডিমান্ড যেটাই বলেন, এটার উপর A to Z, ঠিক আছে? যেটা আমাদের শুরু হবে সম্ভবত ডিসেম্বরের 15 তারিখের মধ্যে। আপনারা যারা কোর্সটা নিতে চান তারা আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আমাদের ডেসক্রিপশন বক্সে আমাদের নাম্বার দেওয়া থাকবে, হোয়াটসঅ্যাপ নাম্বার, ওটার মধ্যে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন, অথবা আমাদের ওয়েবসাইটের মাধ্যমে আমাদের পেজেও নক দিতে পারেন, ঠিক আছে? এই পর্যন্তই থাকবে। Thanks for watching video. Please subscribe, like, comment and share.